আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। রেকর্ডিং এর স্বার্থে আবার সালাম দিয়ে শুরু করা। এখন আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে। হ্যাঁ, তো আপনাদের ক্যানভা অ্যাডভান্স কোর্স এই ব্যাচ 4 এর মধ্যে অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে একটা মাত্র দেওয়া হয়েছে, বিগত 4টা ক্লাস আজকেরটা সহ শেষ করার পরে। তবে 2টা ক্লাসের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রোডাক্ট ডিজাইন নিয়ে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনারা ক্লাসরুমে আসার পরে আপনার প্রথম অবস্থাতে লক্ষ্য করবেন যে আপনারা সবসময় স্ট্রিমে থাকেন, ক্লাসে আসার পরে স্ট্রিমে থাকেন, এটা বাই ডিফল্ট। হ্যাঁ, এখানে সিস্টেম ওয়াইজ এখানে থাকে। আপনারা যেটা করবেন, ক্লাস ওয়ার্কে চলে আসবেন। আপনাদের সবসময় কাজ হবে ক্লাস ওয়ার্কের মধ্যে আসা। এখানে আসার পরে ক্লাসে ভিডিও, ক্লাসের অ্যাসাইনমেন্ট, কোনো নোটিশ সবকিছু এখানে পাবেন। হ্যাঁ, ভিডিওগুলো দেখার জন্য প্রত্যেকটা ম্যাটেরিয়াল, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল। এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই ভিডিও এখানে দেওয়া থাকবে। এখানে এই ভিডিওর উপরে ক্লিক করলে এরকম সুন্দর করে প্লে হবে ইউটিউব থেকে। হ্যাঁ, এই ভিডিওটা প্রত্যেকটা ক্লাসে ভিডিও, যারা মিস করতেছেন তারা দেখবেন। এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য হচ্ছে, বুঝ হচ্ছে না কেন? ওকে, তো যেখানে ছিলাম, ভিডিওগুলো কিভাবে দেখবো বুঝলাম। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য এইরকম লেখা দেখবেন, এগুলা দেখতে পাচ্ছেন, এটার কালার চেঞ্জ এবং এগুলার কালার চেঞ্জ। শুধু কালার না, এখানে লেখাটাও দেখবেন পরিবর্তন। এখানে হচ্ছে ডে 1, ডে 2 এবং পাশে টপিক লেখা রয়েছে। ডে 1 এর ক্লাসের টপিক, ডে 2 এর ক্লাসের টপিক, সেম ওয়েতে 3। এবং এভাবে করে প্রত্যেকটা ক্লাসের ডে কত নাম্বার ক্লাস সেটা থাকবে এবং ক্লাসের যে টপিক সেটা লেখা থাকবে। আর অ্যাসাইনমেন্ট গুলি হচ্ছে এরকম লেখা থাকবে, অ্যাসাইনমেন্ট 1। এরকম আরো 2টা অ্যাসাইনমেন্ট আপনাদের দেওয়া হবে, টোটাল 3টা থাকবে। এর মধ্যে হচ্ছে একটা দেওয়া হয়েছে, এরকম লেখা থাকবে অ্যাসাইনমেন্ট 1। এটা কি টপিকের উপরে সেটা লেখা থাকবে, প্রোডাক্ট ডিজাইন বাই ক্যানভা, এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এবং এখানে ক্লিক করলে সুন্দরভাবে একটা মেসেজ এখানে দেখতে পাবেন। এখানে দেখেন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে অ্যাসাইনমেন্টটা এবং কি ফাইল সাবমিট করবেন। এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে ক্লাসে দেখানো যে কোনো প্রোডাক্টের ডিজাইন করে, যে কোনো একটি প্রোডাক্টের ডিজাইন করে সাবমিট করবেন। জেপিজি, পিএনজি অথবা এডিটেবল লিংক সাবমিট করলেই হবে। এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার শেষ সময় আগামী 21শে সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত। এরকম সুন্দর করে বলা থাকবে। ক্লাসগুলো কন্টিনিউ করলে আশা করছি মেসেজটা পড়ার প্রয়োজন হবে না, বুঝতে পারবেন দেখলেই। এখন এখন আপনারা অ্যাসাইনমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে, আপনারা কাজটা করে রাখবেন, তখন এই যে এখানে আসার পরে এই ভিউ ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে। এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা বক্স, এখানে লেখা রয়েছে ইওর ওয়ার্ক। এখানে আসার পরে এই যে অ্যাড অর ক্রিয়েট, হ্যাঁ, অথবা অ্যাড ওয়ার্ক লেখা থাকবে মোবাইল ভার্সনে আলাদা। আচ্ছা, আমি দুইটাই দেখাচ্ছি। ডেস্কটপ ওয়ালারা যেটা করবেন, এই অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পরে যদি লিংক সাবমিট করেন, এডিটেবল লিংক, তখন এই লিংকে ক্লিক করে এখানে সাবমিট করবেন, অ্যাটাচ করবেন। আর যদি ফাইল সাবমিট করেন, অর্থাৎ পিএনজি বা জেপিজি ফাইল, তখন এই ফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে ব্রাউজে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে ডিজাইনটা করেছেন সেই ডিজাইনটা নিয়ে আসবেন। এই যে যে ডিজাইনটা আমি কিছুক্ষণ আগে করলাম, এটাকে ডাবল ক্লিক করে অ্যাটাচ করে দিলাম। এই যে এখানে দেখবেন এটা অ্যাটাচ হয়ে গেলে এই যে লোডিং হচ্ছে, অ্যাটাচ হওয়ার পরে এই ফাইলটা এরকম দেখা যাবে। এই যে আপনি চাইলে এটা কেটে দিতে পারেন, নতুন ফাইল অ্যাটাচ করতে পারেন। হ্যাঁ, তো এইরকম অ্যাটাচ হওয়ার পরে এটাকে আবার টার্ন ইন করতে হবে, হ্যাঁ, সাবমিট করতে হবে। এই টার্ন ইনে ক্লিক করলে আমাকে কনফার্ম টার্ন ইন দিতে হবে। ফাইনালি আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে গেল। এখানে আনসাবমিট লেখাটা আসছে। এটা আসার মানে হচ্ছে যে আমি সাবমিট করে ফেলছি, চাইলে এটাকে আনসাবমিট করে আবার আমি নতুন করে সাবমিট করতে পারি, যতক্ষণ না টিচার এটা দেখতেছেন। এই হলো অ্যাসাইনমেন্ট সাবমিটের তরিকা। এবার আমি এটাকে যদি বাদ দিয়ে দেই, আনসাবমিট করি, এবার আমি মোবাইল ভার্সন থেকে করতেছি, একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কেটে দিচ্ছি। এবার আমি আবার আমার ক্লাসরুমে চলে যাই। এটা আমার ক্লাসরুম। এবার আমার হচ্ছে ডেস্কটপটা মোবাইল ভার্সন হয়ে যাবে। এটা হচ্ছে মোবাইল, স্ক্রিনটা ছোট করে দিই। মোবাইল স্ক্রিন সাধারণত এতটুকুই থাকে। এখন দেখেন সেই সেম কাজটা আবার করতেছি। প্রথমে আমরা ক্লাসে আসার পর এরকম স্ট্রিমে থাকি, আমরা ক্লাস ওয়ার্কে চলে আসবো। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আমাদের ক্লাস ওয়ার্কে আসতে হবে। এখানে আসার পরেই কেবল আমি এই অ্যাসাইনমেন্ট পাবো। এবং এই অ্যাসাইনমেন্টে ক্লিক করার পরে এই যেরকম আরেকটা ড্যাশবোর্ড ওপেন হলো, এখানে সেই মেসেজটা রয়েছে। আমি এই ভিউ ইনস্ট্রাকশনে ক্লিক করার পরে আমাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে।
এখানে দেখেন, এখানে সেই অ্যাড অর ক্রিয়েট লেখা রয়েছে, অনেক সময় অ্যাড ওয়ার্ক বা অন্য কিছু লেখা থাকতে পারে। তবে যাই লেখা থাকুক, এই যে প্লাস আইকনটা থাকবে, এরকম অ্যাড অর ক্রিয়েট লেখা থাকলে এখানে ক্লিক করে সেম ওয়েতে এই যে ফাইলে যাওয়ার পরে এই যে ব্রাউজে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে সেই ফাইলটা সিলেক্ট করব, ফাইলটা অ্যাটাচ হবে, এই অ্যাটাচ হচ্ছে লোডিং নিচ্ছে, সময় দিবেন এখানে। এবং ফাইলটা অ্যাটাচ হয়ে গেল। এবার আমি টার্ন ইন করে দিলে, এই টার্ন ইন কনফার্ম, এখন আমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেল। হ্যাঁ, এই কাজটাই হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট সাবমিট করার মূল কাজ। আমার অ্যাসাইনমেন্ট সাবমিট, এখানে আর কিছুই করতে হবে না, বাকি কাজ টিচার করে দিবে, আপনার এখান থেকে আপনার রেজাল্ট দেখতে পাবেন। বুঝা গেল? এই ছিল অ্যাসাইনমেন্ট সাবমিটের বিষয়। এটাকে আমি আবার স্টপ করে দিই এবং এই রেকর্ডটা দেখে আমি পাবলিশ করে আপনাদের সবাইকে দিয়ে দিই।